আল্লাহ না বন্ধু সামনে নামায় اللهم آمين اے خدا رکھ تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و ہم بے قرار اگر جانب معشوق نہ باشد کا شاشے طالب عاشق بیچارہ نراست باجائے یا اللہ ایک پٹا نپاک پردی بنی آمدم بنایا কয়েক দিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার খবর নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কিছুই তো আপন নয় ঘর বালি বালি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الله الله ভাই মাইকগুলি সোজা করে দেন আর সাউন্ড বক্স একটু সামনে আগায় দেন একটু সামনে আগালেই এদিকে আনেন এদিকে আনেন এখানে হ্যাঁ ব্যাস আর একটু এদিকে আনেন হ্যাঁ সোজা করেন আরো সামনে নেন সোজা করে দেন ব্যাস ওইটা ঠিক এইভাবে লাগান আমরা যারা রাস্তাঘাটে আছি যারা মুসলমান মুমিন সবাই মাহফিলে চলে আসেন আর দেরি হবে না ব্যবসা বাণিজ্য একটু পরেও শুরু করা যাবে কিন্তু মাহফিল কিন্তু আর কিছু করবার থাকবে না কাজে আমরা যে যেখানে আছি সবাই চলে আসি আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله সবাই দুরূদ শরীফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? রাখবেই না। শুধু ফিলিস্তিন কেন, গোটা দুনিয়ার থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার হাজারো ষড়যন্ত্র পরিকল্পনা চলতেছে। এই বাংলাদেশ থেকেও চিরতরে মুসলমানদেরকে নাস্তিক বানাবার কৌশল, পদ্ধতি, প্রক্রিয়া, পদ্ধতি সবই চালু আছে। আপনাদের অনেকের জানা নাই, বুঝও নেই। কথাটা বুঝাতে পারি? যে যেমন মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে, দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, বোরখা পরা নেকের কাজ, বোরখা ছাড়া, তাহলে বোরখা না পড়লে আশ্চর্য হয় না, বরং বোরখা পড়লে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা। কলেজের ছাত্রের দাড়ি রাখতে আশ্চর্য, কিন্তু দাড়ি কাটলে আশ্চর্য না। দেখছো ছেলেটা হাই স্কুলে পড়ে নামাজ পড়ে, মুসলমানের সন্তান নামাজ কাজা করলে আশ্চর্য না, বরং নামাজ পড়লে আশ্চর্য। যে যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে একটু কথা বলে শীতে ধরছে মনে হয়, স্বাভাবিক থাকে। এইটা স্বাভাবিক হয়ে গেছে। গুনার সয়লাভ, প্রচলন, প্রসার এত ব্যাপক, গুনাটাই স্বাভাবিক, নেকটা অস্বাভাবিক হয়ে গেছে। যে যেমন আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, কথা কয়, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে না, সবচেয়ে আমি বড় দিনদার নেককার। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে দামি এক মাজলিস, অনেক দামি, ঠিক এত দাম, এত গুরুত্বপূর্ণ, দুনিয়ার দামি ব্যক্তিকে গাড়া বনার হিসাবে গোটা এরিয়াকে প্রশাসন ঘিরিয়া ফেলায়। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। আজ থেকে সুবহানাল্লাহ, আপনাদেরকে দামি বানায় দিছে, এরপরে আপনাদের মধ্যে ইশক ও মোহাব্বত নেই। কি আজীব ব্যাপার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, এদের কাজই হলো জাকিরিনের তালাশ করা। এদের কাজ কোথায় জাকিরের জামাত আছে,
ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আলা যিকর। এদের কাজই হলো কি তালাশ করা ভাই? জাকিরিন। জাকিরিনের জামাত কোথায় পাওয়া যায়? কেউ আফ্রিকার দিকে গেছে, কেউ আমেরিকার দিকে, কেউ এই উপমহাদেশের দিকে আসছে, এশিয়ার দিকে আসছে। যখন ফেরেশতাদের দলের মধ্যে কোন একটা দল জাকিরদের তালাশ পেয়েই বসে, একদল আর একদলকে ডাক দেন, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। ভাই ফেরেশতা, যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত কাঁঠালিয়া হাই স্কুল ময়দানে পাওয়া গেছে। এদের সম্মান অর্থে ফেরেশতারা পাকনা দিয়া এই জামাতকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরিয়ে হল। আপনার কত দামি জানেন? আপনার এত ভালো কাজ করছেন, এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে আসতে কয়। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজেই গর্ব করে। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم বুঝছি মুখের মধ্যে তালা কায়দা রকম লাগাইছেন যে হুজুর যতই নবী আলাইহিস সালাম নাম শুনেই না কেন দুরূদ পড়ব না। তাহলে আমার চেয়ে বড় বখিলের দুনিয়াতে কে আছে? আমার চেয়ে বড় কিফটার কে আছে? আমার চেয়ে কনজুস কে আছে? আমি যতই নবী আলাইহিস সালাতুর নাম শুনি দুরূদ পড়ব, খামিশ খেয়েছি আজকে হুজুর, মাহরুম। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ পড়বেন একবার, আমার মাওলা খুশি হয়ে রহমত নাজিল করবেন 10 বার। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র একটু জীবন মনে হয় ফিরতে আছে, এতটুকু সময় মনে হয় প্রায় মরার কাছে গেছি নাকি ভাই? খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এরকম হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে নবী আলাইহিস সালাতু রওনা করলেন। নবী আলাইহিস সালাতু প্রশ্ন, সাহাবারা কেন বসছে, কেন কি করতেছো, কি কাজ করো? সাহাবারা জবাব দেন নাসকুরুল্লাহ। কয় না সুবহানাল্লাহ, নাসকুরুল্লাহ। আমরা কার জিকির করি? আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর প্রশংসা। সরদার দো আলম আলাইহিস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম করেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোন উদ্দেশ্যে বসেই নাই। নবী আলাইহিস সালাতু বলে, সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে গর্ব করে? ফেরেশতাদের নিয়ে গর্ব। এই বয়ান তো বুঝছেন খুব ভালো। কে গর্ব করে? আল্লাহ। কাদেরকে নিয়ে? মাশাআল্লাহ। কাদের মাঝে? কি আপনারা ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? কাজে এত ভালো কাজ করছেন, ভালো জায়গায় আসছেন, একটু শুকরিয়া আদায় করবেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না বাজা? যারা খুশি হয়েছেন আবারও বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আবার বলে আলহামদুলিল্লাহ। আপনাদের জিকিরের আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করবো। যে সূরা তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এর মনে দুইটারই অভাব নাকি ভাই?
এর জন্য সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে। দুনিয়া কিয়ামত হয়ে যাক, ওইদিকে আমার খেয়াল নেই, আমার খেয়াল বয়ান, ঠিক না? খালি চক্ষু চর্মরা থাকবে না, কলবের চক্ষু আমার দিকে থাকবে। শুধু চর্ম কান খোলা থাকবে না, দিলের কানও খোলা থাকবে। আল্লাহ পাক সূরা শুরুই করছেন কসম দিয়া, ওয়া কাসমিয়া, আকাসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি। কসম কেন খায়? কথার গুরুত্ব বুঝাবার জন্য, কথাকে সপ্তাহান করার জন্য, কথাকে শক্তিশালী করার জন্য। কথা ঠিক না? কোরআন কসম শুরু করছে কোন জায়গা থেকে? কোরআনের মধ্যে প্রথম কসম শুরু হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআনের কসম শুরু, ঠিক না? এর আগে কোরআন কসম করে কোনো কথা বলেনি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমরা কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফয়সালা করবেন, যে হুকুম দিবেন, যে আইন করবেন, যে আইন প্রণয়ন করবেন, সেই আইনকে যদি তোমরা না মানো, গ্রহণ না করো, লা ইউমিনু আহাদুকুম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ততক্ষণ মুমিন হতে পারবে না কেউ না। আল্লাহ। এখন বলেন তো, যে ব্যক্তি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে না, আল্লাহর কসম করে বলে, তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম কে বলতেছি, যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফয়সালা করবেন, যে হুকুম, যে আইন প্রণয়ন করবেন, যে আইন জারি করবেন, তা না মানলে সে কি হতে পারবে না। এখন বলেন তো, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তারা কি ভাই? কথা কয় না। আমি কি করবো? আল্লাহ তো কসম করে কয়, তার রবের কসম। আমি কি করবো? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মনের সাথে একেবারে অন্তর আর অন্তরকরণ থেকে মেনে নিতে হবে। আপত্তি করতে পারবে না, আপত্তি তুলতে পারবে না, আপত্তি তুললে আর হবে না। এখন বলেন, যদি আল্লাহর আইন অনুযায়ী, নবীর আইন অনুযায়ী নিজেকে না চালাই, না মানি, তা আল্লাহ কইছে বেঈমান, এখন আমি কোন মুমিন? ভেজাল কোন জায়গা লাগছে? এই আপনি উঠছেন কেন? উঠছেন কেন? বিয়াকুব উঠছেন তো, বিয়াকুব সামনে বসছেন কেন? বিয়াকুব বেয়াকুবের জন্য তো মাহফিল না, এটা যারা এরা শিখতে আসে তাদের জন্য এই মাহফিল। জাহিল কথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি তাসলিমা। এই রাতটা করছেন ভাই, ক্লাস পড়াবার সময় ছাত্র ওঠা বসা করে পড়াইতে পারে, আমি পারি না। এমনকি আমি যখন ঘন্টা করাই, কোন ছাত্র চক্ষু যদি এদিকে দেখি, আমার সবক শেষ। কিন্তু আমি চেষ্টা করবো সাধনা করবার, তুমি অন্যদিকে খেয়াল করবো, এরকম সাধনা আমি করতে রাজি না। এটা তো পুতিন না, এটা তো কোনো এলাম শিখতে আসছে, কিছু জানার জন্য। গতকালকে আসছে বাড়িতে, বুঝছেন, এতদিন সফরের পরে আবার আজকে এখানে। গতকাল রাত্রে 4টায় আসছি বাড়িতে, এই গত রাত্রে 4টায়, যখন বাড়িতে ঢুকছি রাত্র 4টা বাজে। আবার আসছে এখানে আসছে, এর মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আসছে। এই গাছের সাথে কথা বলার জন্য আসেনি, মানুষের সাথে কথা বলার জন্য আসে। আল্লাহ কসম করে বলছেন। আসলে আমাদের মধ্যে সমস্যাটা কি? সবই তো বুঝের খেলাফ। আমরা তো কারোর শত্রু না। চরমনের ওয়ালারা ভাই মাইক কমে, আবার মাইক বাড়াইছেন কেন?
ওনার বসে বসে কাম নাই, শুধু মাইক বাড়ায়। মাইক কমান, মাইক কমান। আপনার হাত দেবেন না বলি আমি, একেবারে চুপচাপ থাকেন, বয়ান শোনেন। আমাদের সাথে কার কোনো ঝগড়া নেই। চরমনায় ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো দুশ্মন নেই। চরমনায় ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো। আর আমরা যারা মোমেন, রক্ত এবং গোশতের সম্পর্ক দ্বারা আমাদের সম্পর্ক হয় না, আমাদের সম্পর্ক হয় ঈমান ও আকীদার মাধ্যমে। নাসলান কোনো সম্পর্ক আমরা বিশ্বাস করি না। রক্ত এবং গোশতের সম্পর্ক আমাদের কাছে কিছু না, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাম আমাদের বন্ধু ছিল না দুশমন ছিল? আপন সন্তান কেন দুশমন হবে? এটা আপন সন্তান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা হাজর, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার বাবা কেন দুশমন? আপনারা সবাই বলছেন দুশমন। আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন, আসি আলে বন্ধু না দুশমন? অথচ আপন স্বামী। লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী, নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ আপন স্ত্রী। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের আপন সন্তান, বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ আপন সন্তান। আপন বাবার দুশমন হবে কেন? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ওদবা হতা है নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা, উম্মে কুলসুম রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী, আবু লাহাবের সন্তান। নবীর দুশমন ছিল না আপন ছিল? জন্মের দুশমন ছিল। আবু লাহাব নবীর আপন চাচা, 10 চাচার একজন তিনি। তারা তার বাপ চাচা ছিল 10 জন, এর মধ্যে একজন হলো আবু লাহাব। নবীর দুশমন ছিল না বন্ধু ছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার মানে মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না, বংশের মাধ্যমে মুমিনের সম্পর্ক হয় না। মুমিনের সম্পর্ক ঈমান ও আকীদার মাধ্যমে। আজকে আপনি আমার দুশমন, আপনি ঈমান এবং ইসলাম অনুযায়ী চলেন, আপনি আমার সবচেয়ে বড় বন্ধু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সময় বন্ধু ছিল না দুশমন ছিল? জান মারা দুশমন, নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে হত্যা করবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মারাত্মক দুশমন ছিল। অথচ সেই ওমর নবীর পরবর্তীতে বন্ধু ছিল না দুশমন ছিল? জন্মের বন্ধু। এমন বন্ধুর বন্ধু নবী আলাইহিস সালাম বলছে আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। কি বুঝলেন? এই আপনারা যারা মনে করেন চরমনাই শত্রু মুখ শত্রু, না, আমরা আপনাদের সবচেয়ে চরম বন্ধু। কয়েকদিন আগে দেখছেন এক নেশাখোর বাবাকে হত্যা করছে। কেন? বাবা নেশায় বাধা দিচ্ছে, এর জন্য কি করছে? আচ্ছা বলেন তো, বাবা যে নেশায় বাধা দিছে, বাবা বন্ধু ছিল দুশমন ছিল? জোরে বলেন। আর যে ওর বন্ধু ওর মুখের মধ্যে নেশা তুলিয়া দেয়, ওরা দুশমন না শত্রু? ওরা বন্ধু না দুশমন? দুশমন। কিন্তু ও দুশমনকে বন্ধু মনে করছে আর বন্ধুকে। আজকেও যারা তোমরা আমাদেরকে দুশমন মনে করেন না, আমরা তোমাদের বন্ধু। আর যাদেরকে বন্ধু মনে করতেছে ওরা তোমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দুনিয়ায় কিভাবে ভালো থাকবো, কিভাবে চলবো এই বয়ান করছেন। আবার আখিরাতে কিভাবে চলবো, আখিরাতে কিভাবে মুক্তি পাবো এই বয়ান করেন নাই? অর্থাৎ দুনিয়ারও বয়ান করছেন নাকি ভাই? আমার নবী দুনিয়াতে নাই, আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দুনিয়ারও বয়ান করছেন, তিনিও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ারও বয়ান করছেন, তিনিও নাই। ওসমান রাদিয়াল্লাহু দুনিয়ারও বয়ান করছেন, আলী রাদিয়াল্লাহু দুনিয়ারও বয়ান করছেন,
একটু খেয়াল করে দেখেন তো, তাদেরকে যারা নেতা মানে, তাদের যারা উত্তরসূরি, তার আজও দুনিয়ারও বয়ান করে। হ্যাঁ, খেয়াল করছেন? কিন্তু কার্ল মার্কস শুধু দুনিয়া, মাউসুতুন কথা কয় না, না আখেরাতেরও। আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, তাদের উত্তরসূরিরাও। খেয়াল করে দেখছেন? আচ্ছা, আপনারা রাগ করিয়েন না, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, খুব ক্লিয়ার বুঝতে পারবেন। শেখ সাহেব, শেখ হাসিনা, জয় সাহেব, জিয়র রহমান সাহেব, খালেদা জিয়া, তারেক সাহেব, এরশাদ সাহেব, রওশন এরশাদ, জিএম কাদের, আজ পর্যন্ত কি একটা বয়ান বা নসিহত বা বক্তৃতা করছে? কি আগেই না। বুঝছে আসলে। আচ্ছা, আজ পর্যন্ত একটা বক্তৃতা করছে তোমরা এই কাজ করো, তোমাদের মহৎ ইমানের সাথে হয়ে যাবে, তোমরা এই কাজ করো কবরের মধ্যে আযাব হবে না, এই কাজ করো কিয়ামতের মধ্যে আরশের নিচে জায়গা পাবা, আমলনামা ডাইন হাতে পড়বে, পুলসিরাত পারিয়ে জান্নাতে চলে যাবা। রাগ করিয়েন না বাবা। যেই লিডার, যেই নেতা জীবনে আমাকে আখিরাতের কোনো বয়ান শোনায় নাই, কবরের বয়ান শোনায় নাই, কিয়ামতের বয়ান শোনায় নাই, হিসাবের বয়ান শোনায় নাই, পুলসিরাতের বয়ান শোনায় নাই, মিজানের বয়ান শোনায় নাই, সে একটা নাস্তিকদের লিডার হতে পারে, মুমিনদের লিডার হতে পারে না। ওই কার্ল মার্কস দুনিয়া, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, এই লিডারও, আর নবী দুনিয়া, আমরাও। কাজে তার যারা উত্তরসূরি, তাদের কাছে দুনিয়া আখিরাত, যেরকম দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব। আল্লাহ দুনিয়া হাসান, আখিরাতও। দেখছেন ক্লিয়ার? কি বাংলা ওয়াজ বোঝেন না মানে? কি আরো বাংলা কইতে হইবে নাকি? হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, একটু কোন না ভাই। হাসান এখানে দুনিয়ার উপর হাসান, আখিরাতের উপর হাসান, একই শব্দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান, দুই হাসান। দুনিয়া তো হাসান চাইছি, আখিরাত হাসান। শব্দের অর্থ কি? হাসান মানে সুন্দর, হুসনুন থেকে হাসান, উত্তম, সুন্দর, খায়ের, ভালো। হাসানের অর্থের শেষ নাই, এখান থেকে ইহসান, কোন জিনিস উত্তম রূপে করে দাও। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আমাল ইহসান, হাসান থেকে ইহসান, এখান থেকে হাসান মানে উত্তম রূপে কোন কাজকে আঞ্জাম দেওয়ার নাম হাসান। আল্লাহ দুনিয়া তো হাসান দাও, আখিরাতেও দুনিয়া তো কল্যাণ দাও, ভালো দাও, আখিরাতেও। আচ্ছা, আখিরাতের হাসান সম্পর্কে আমরা সবাই জানি, কি জানি? জান্নাত এরকম যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, ফিতনা নাই, ফাসাদ নাই, খাওয়ার কোনো অভাব নাই, ভূত নাই, ভাট নাই, চুরি নাই, ডাকাতি নাই, জুলুম নাই, অত্যাচার নাই, অবিচার নাই, জেনা নেই, বিবেচনা নেই। এটা না আখিরাতের হাসান? কথা বলেন না কেন? সব জায়গায় নিরাপদ। তো একই হাসান তো দুনিয়াতেও চাইছিলেন, তাই দুনিয়াতে এত জ্ঞান জানলেন, তার মানিটা কি কম? তার মানিটা কি? এই মানিটা বুঝতে পারলেই হাজারো মাসালা হল হয়ে যায়। একই হাসান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার সাথে এমন একটা এলাকা, এমন একটা জামানা, এমন একটা দেশ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, খুনাখুনি ছিল না, জুলুম ছিল না, অত্যাচার ছিল না, অবিচার ছিল না, ধর্ষণ ছিল না। শান্তি আর জন্মের শান্তি। স্টেট কেন সৃষ্টি হয়েছে বলতে পারেন? স্টেটের সৃষ্টির কারণটা কি? কেন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল? রাষ্ট্র সৃষ্টি হওয়ার কারণটা হলো একসময় জুলুম, অত্যাচার, অবিচার চলতো। জিসকা লাঠি উসকা ভৈंस,
জিসকা তাকাত উসকা হুকুমত। যেরকম ধরে নেন একজন এই এলাকার গুন্ডা একজন নিরীহ মানুষকে থাপ্পড় দিছে, ওই নিরীহ মানুষের বিচার করার ক্ষমতা নাই। এখন স্টেট রাষ্ট্র বলতেছে এই নিরীহ মানুষ, তোর কোনো টেনশন নেই, আমি তোর পাশে আছি, তোর মোকাবেলায় ওকে থাপ্পড় আমি দেব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জানেন? আমি বস্ত্রহীন, কাপড়ের ব্যবস্থা নাই, কামাই করতে পারি না, রাষ্ট্র বলে কোনো টেনশন নেই, তোমার কাপড়ের ব্যবস্থা আমি করবো। এর নাম রাষ্ট্র। তুমি ক্ষুধার্ত, রাষ্ট্র কি বলে? তোমার পেটের কোনো টেনশন নাই, তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি নেব। তোমার ঘর নেই, আমি বলি আমি রাষ্ট্র, তোমার কোনো টেনশন নাই, তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তোমার সন্তান মেধাবী, পড়াবার কোনো ক্ষমতা নেই, রাষ্ট্র বলে আমি আছি তোমার পাশে, তোমার সন্তানের মেধার দায়িত্ব আমি নেব, আমি তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলছে? এই তোমার জমি দখল করছে গুন্ডায়, আমি রাষ্ট্র, আমি থেকে তোমার জমি তোমার কাছে পৌঁছায় দেবো। এর নাম রাষ্ট্র। আর এখন রাষ্ট্র কি? জুলুম, অত্যাচার, অবিচার, মারামারি, কাঁটা। ভুল বুঝছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। দুনিয়াতেও মুক্তি দাও, আখিরাতেও মুক্তি দাও। দুনিয়াতে পেটটা ভরিয়ে খাওয়ার ব্যবস্থা করো, আর জান্নাতে চন্দ্রের খাবার খাওয়াও। কি কথা ঠিক না? অনেকে কয় আল্লাহ দুনিয়াতে এত কাটকে, আল্লাহ দুনিয়াতে খাওয়াইতে পারে না? আল্লাহ দুনিয়াতেও খাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। অসুবিধা কি? আল্লাহ দুনিয়া পেটটা ভরিয়া খাও, আখিরাতেও খাওয়ার ব্যবস্থা করিয়া দিন। দুনিয়া তো সুন্দর রাখো, আখিরাতেও কত সুন্দর দোয়া শিক্ষা দিচ্ছে। চমৎকার দোয়া, চমৎকার দোয়া। যাই হোক, আমি আবার অন্যদিকে চলে গেছি। এর জন্য আমরা বলতে চাই, যারা মোমেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের নেতা কোনো অবস্থাতেই শুধু দুনিয়ামুখী। এটা আপনাদের হতে পারে, আমাদের হতে পারে, হ্যাঁ হতে পারে, মোমেনের না, এটা আপনার। এখন আপনার মোমেন কি মোমেন না আপনি ভালো চাই আল্লাহ কথাটা বুঝাতে পারিনি। রাগটা করছেন নাকি? আমি উদাহরণ না দিলে বুঝবেন না, আবার আপনাদের বয়ান মনে হয় খারাপ লাগতে আছে। এটা কয় টাকার নোট ভাই? 500 টাকা। 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। 2 নাম্বার না 1 নাম্বার? কে 99 জায়গাতে মিল আছে, যদি এক জায়গায় মিল নেই সমস্যা কি? 2 নাম্বার না 1 নাম্বার? ও, এক জায়গায় মিল না থাকলেও 2 নাম্বার না? ইমানের 100 জায়গায় মিল থাকতে হবে, এক জায়গায় মিল না থাকলে ইমান ঠিক থাকে না, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, কাদিয়ানের মুসলমান না কাফের? আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, নবীকে মানে না, এখানে বুঝতে হবে। কাদিয়ানি আল্লাহকে মানে, কোরআন মানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, কিন্তু নবীর একটা গুণ মানে না। আমার নবী নিষ্পাপ এবং শেষ। নবী মুসা আলাইহিস সালাম নবী, নিষ্পাপ, শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নিষ্পাপ, শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, নিষ্পাপ, শেষ না। আমার নবী নিষ্পাপ এবং কেউ আমার নবীকে নবী মানছে, নিষ্পাপ মানছে, শেষ নবী মানে নাই, ওইটাও কাফের। কথাটা বুঝাতে পারি নাই? কয় জায়গায় মিল নাই? ও আচ্ছা, দেখছেন অবস্থা। এত বাতাস দেয় কিন্তু টায়ার ফলে না কেন? ও এই যে সুন্দর বলছে, এত বয়ান করি কিন্তু মানুষের ইমান মজবুত হয় না কেন? কি আছে জানি ভাই? ছিদ্র আছে, ইমানের ছিদ্র আছে। আগে ইমানকে মজবুত করো। এক ব্যক্তি কোরআন মানছে, 30 পারা সব ভালো মতো কানের মধ্যে, আগেই বলছে ছাতা শুরান। যদি কানের মধ্যে কোনো কেউ ছাতা থাকে, ওই ছাতা দূর করেন, কলপ পর্যন্ত কানকে ছিদ্র রাখেন, এরপর ভালো মতো শোনেন, বোঝার চেষ্টা করেন। এক ব্যক্তি কোরআন মানছে, 30 পারা সব সূরা, সব আয়াত, কিন্তু ছোট্ট একটা আয়াত মানে না। কয়টা আয়াত? ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। নামাজ পড়লেও, রোজা রাখলেও, কয়টা আয়াত? শুধু ছোট্ট একটা আয়াত।
ইমান কারবার শেষ, কয় জায়গায় মিল নাই? মাশাআল্লাহ। এবার দেখেন তো আল্লাহ পাক কি বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষ, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। এতে সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছে? না না, চরমনের হুজুর কইছে, শশিনার হুজুরে কইছে, মুকামিয়ার হুজুর কইছে, ওই তালকাজির হুজুর কইছে। কে বলছে? এখন তুমি বল না হুজুর, আল্লাহর আইন চলবে না, জনগণের আইন চলবে। ওয়াল আসর ইন্নাল্লাযীনা ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। ঈমানকে মজবুত আগে করো, ঈমান শর্ত। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিহি। শুরু আগে ঈমান আন, এরপর ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে ঈমান, ঈমানই তো জ্ঞান লাগছে। ঈমানের মধ্যে ভেজাল, আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে যেতে পারি না, আমি যাব যেতে পারি, এটা আমার ঈমান। তুমি ঈমানের খেলাফ করবা কিভাবে? এই ইসলাম ঈমান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হাজারো চেষ্টা সাধনা করেছেন, কষ্ট করেছেন। অথচ তোমার মধ্যে আমার কষ্টও নাই, সাধনাও নাই, চেষ্টাও নাই। কি করবো বলেন তো? কি করবোটা কি? কোরআনের শুরু হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থেকে। কোরআনের কসম শেষ, ওয়াল আসর, ওয়াল আসর। আমি আসরের কসম খেয়ে বলতেছি। আসরের কসম কেন করছে আল্লাহ? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ সময়কে গুরুত্ব দাও। সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। কথা বলেন না কেন? ঘর হারানো গেলে পাওয়া যায়, জমি ছুটিয়ে গেলে সংগ্রহ করা যায়, টাকা চোরে নিলে আবার সংগ্রহ করা যায়, কিন্তু সময় চলিয়া গেলে আর হবে না। কথা বলে না। ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলতেছি, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, এরপরে এমন এক জাতি নালায়েক কমবক জন্মগ্রহণ করলো যারা নামাজকে জয় করে দিস, আদাউস সালাহ, নামাজকে বিনষ্ট করছে। আদাউর অর্থটা কি? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউর অর্থ হলো ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইদ মুসাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, আদাউর অর্থটা কি? এই নামাজ পড়তেছি হাত্তা মাযাদাতুহা সুম্মা কাযা। ওয়াক্তটা চলিয়া গেছে, ওয়াক্তটা এই জোহরের ওয়াক্ত, এই কাজটা করিয়া নেই, বেচাটা বিক্রি করিয়া নেই, কারবার শেষ, ওয়াক্ত চলিয়া গেছে। এই ওয়াক্ত চলিয়া যাওয়ার পরে ওয়াক্ত মতো যেই কাজগুলি করত, জোহরের সময় কি করতো? ওযু করতো, কিয়াম করতো, রুকু করতো, সাজদা করতো, কিরাত পড়তো। কাজা আদায় করার সময় জোরে বলেন হুবাহু, জোরে বলেন, নাকি কোনো পার্থক্য আছে? শুধু ওয়াক্ত মতো না, এই শুধু ওয়াক্ত মতো না, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে গায়্যা নামক জাহান্নামে। কথাটা বুঝাতে পারি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত, শুধু নামাজ পড়লে হবে না, ওয়াক্ত মতো। জোরে বলেন কি মতো? একই নামাজ পড়ছেন, সবই করছেন, শুধু ওয়াক্ত কি ইচ্ছা করিয়া পার করার পরে নামাজ পড়ার কারণে এক হব্বা জাহান্নাম। কয় হব্বা? এক হব্বা জাহান্নাম, 2,88,00,000 বছর। এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে, এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে যুবক, হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে রাওয়ায়াত, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়ে দিবেন। এর মধ্যে ওই যুবক যার জৈবনটা মরার ইবাদতে কাটায় দিয়েছে। তোমাদের সময় এখনো আছে, কিন্তু আমাদের সময় চলিয়া যাইতেছে। এই যে যাদের দাড়ি পাকিয়ে গেছে, 1000 বছর কাঁদলেও আর কাজ হবে না, সময় চলিয়া যাইতেছে।
অক্ত চলিয়া যাইতেছে, পিচ্ছিল অক্তকে কেউ ধরিয়া রাখতে পারে না। আজকে কয় তারিখ? জোরে বলেন। কি মাস? নভেম্বরের 17 তারিখ। এই নভেম্বরের 17 তারিখ 2025-এ যে মাগরিবের অক্ত চলিয়া গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আগামীকাল মাগরিব আসবে, তারিখ হবে 18। পরের দিন মাগরিব আসবে, কিন্তু 17, আবার 17 তারিখ আসবে নভেম্বরে, সন হবে 26 আর 25। কি করতেছো তোমরা? আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলতেছেন, যত দুনিয়ার উন্নত কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সবচেয়ে গুরুত্ব। আমাদের যুবকরা, আমাদের দেশের যুবকরা বেহুদা সময় নষ্ট করে। কত বড় গবেট, কত বড় গাধা আমাদের দেশের যুবকরা। লিডারদের সাথে রাস্তা ঝাড়ু দিতে আনন্দিত হয়, লিডারের সাথে রাস্তা ঝাড়ু দিতে নিজেকে আনন্দিত মনে করে, আনন্দিত হয়, অথচ বাবার সাথে ঘর পরিষ্কার করতে লজ্জা পায়। গবেট কোথাকার। লিডারদের সাথে ধান কাটতে, প্রচার করতে নিজেকে খুবই বড় গুরুত্বপূর্ণ মনে হয়, আর বাবার সাথে ধান কাটতে নিজেকে লজ্জিত মনে হয়। কত বড় গবেট আমাদের দেশের মানুষ, কত বড় গবেট। লিডারদের সাথে খাল কাটতে, কাজ করতে নিজেকে বড় মনে হয়, আর বাবার সাথে কাজ করতে নিজেকে ছোট মনে হয়। বেয়াকুফ কোথাকার। লিডারের জুতা টানতে নিজেকে খুব গৌরবান্বিত মনে হয়, আর বাবার জুতা টানতে লজ্জিত হয়। গবেট কোথাকার। আজকে আমাদের যুবকদের মাথা ঠিক নেই। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ, যদি 1 ঘন্টা কাজ করে কত কোটি ঘন্টা কাজ হয়? 18 কোটি ঘন্টা। যদি আমরা 1 ঘন্টা কাজ করি গোটা বাংলাদেশের, 1 ঘন্টা 18 কোটি ঘন্টা কাজ হয়। কত হাজার লেবারের কাজ হয় বলেন তো? হ্যাঁ, আপনি চিন্তা করতে পারছেন? এই বাংলাদেশটাকে ডেভেলপ করা শুধু ব্রেনের ব্যাপার, চিন্তার ব্যাপার। আমরা কেউ কাজ করি না। আমি অনেক সময় কৃষি খাত করি, লস হয়। হুজুর আপনি কৃষি খাত করেন তো লস হয়, এরপরে করেন কেন? আমি বলি দেখো, যদি বাংলাদেশে এত কোটি কদু লাগে, যদি আমি একটা কদু সাপ্লাই দিতে পারি, তাহলে কমপক্ষে শরীক হলাম। এর জন্য একটা কদু আমি সাপ্লাই দিতে পারলাম, আমি একটা রিজিকের ব্যবস্থা করতে পারলাম, এর জন্য এই কাজটা আমি করি। এই টেনশন কেন থাকবে না? এই চিন্তা কেন থাকবে না? একটা ছাদের মধ্যে গাছ লাগাও, তোমার ঘর উঠানের মধ্যে পেঁয়াজ লাগাও, রসুন লাগাও, আদা লাগাও, টপের মধ্যে লাগাও, একটা বোম্বাই মরিচ গাছ লাগাও। 100 টাকা ইনকাম করো, কমপক্ষে বাবার 100 টাকা কম লাগবে। এত টেনশন থাকবে না কেন আমাকে বলেন তো? এই শিক্ষা কেন থাকবে না? থাকবে কি? গানের ওস্তাদ, আর আমাদের তারা গানের ওস্তাদ দেয়। এত গালি দিতে মনে হচ্ছে কি করবো, বাইর হয়ে গেছে অনেক সময়। আজকে যদি বাংলাদেশের মানুষকে কর্মদক্ষতা শিক্ষা দেওয়া যেত, আমাদের বাংলাদেশে সে ডেভেলপ গোটা দুনিয়ার মধ্যে কোনো কান্ট্রির হওয়া সম্ভব ছিল না। সময়কে কাজে লাগান, যদি সময়কে কাজে লাগান দুনিয়াতেও উপকার। সময়কে কাজে লাগান, সময় বহুত মূল্যবান ভাই। আপনি কি জানেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر على الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিস। ইবাদত করো, সময় পেয়েছে 2টা সেজদা দাও, সময় পেয়েছে সুবহানাল্লাহ করতে থাকো, আলহামদুলিল্লাহ করতে থাকো, তাসবিহ তাহলিল করতে থাকো। আমাদের দেশের ছাত্ররা, যুবকরা রাত্রেও ক্রিকেট খেলে, পড়াশোনা নাই, মোবাইল আর মোবাইল, পড়াশোনা নাই, সময় চলিয়া যাইতেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে
ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। নেক আমল বিশাল ব্যাপার। নেক আমল, নেক আমলটা কি? নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগি যাহা কিছু করছে, সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে সব কিছু সারার নাম নেক আমল। মনে থাকবে তো? শুধু নামাজই নেক আমল না, নামাজও নেক আমল। শুধু রোজাই নেক আমল না, রোজাও। শুধু জিকিরই নেক আমল, জিকিরও। 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি। আজকে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক মুসলিয়ানে কেরাম আছেন। আজকে সমাজের এই খারাপ অবস্থা, এত বিক্ষিপ্ত অবস্থা, কিন্তু তাদের ভুরুও নড়ে না, টেনশন। আমি মনে করি সমস্ত অন্যায়ের জিয়া রাখার কারিগর হলে মুসল্লিরা। তাহলে হুজুর কিভাবে হলো? আচ্ছা বলেন তো, জামে মসজিদে শুক্রবার দিন যেই পরিমাণের মানুষ আল্লাহকে সেজদা দেয়, ওই পরিমাণের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় যে আমার মসজিদের এরিয়ার মধ্যে কোনো গাঁজা খাইতে কেউ পারবে না, বলেন তো গাঁজা কেউ খাইতে পারবে? সুদ কেউ খাইতে পারবে না? পারবে? অন্যায় কেউ করতে পারবে? তাই বলেন তো, এই জুমার মসজিদের ইমাম মুসল্লিরাই ওই এলাকার সমস্ত গাঁজা রাখছে। কথা বলে না, অন্যায় কারা রাখছে? ওই তারা রাখছে, মুসল্লিরা রাখছে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কয় কারণে সর্বশ্রেষ্ঠ? বেশি নামাজ পড়ার কারণে, বেশি রোজা, বেশি পর্দা, বেশি জিকির। কিসের কারণে বলেন তো? কয় না সবাই। সৎ কাজের আদেশ, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না, সে চরমনে পিশাব হোক না কেন, সে অমুক পিশাব হোক না কেন, সে সারা রাত নামাজ পড়ুক না কেন, সারাদিন জিকির করুক না কেন, কোরআন তাকে সর্বোত্তম উম্মত বলবে না। কোরআন ওই ব্যক্তিকে সর্বোত্তম উম্মত বলবে। কয়টা গুণ? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ। আচ্ছা বলুন তো, এখানে যারা মুসল্লিরা আছেন, এই আজকে এখানে যারা আছে, এরা তো মনে হয় ভালো, নাহলে মাহফিল আসছে কেন? নাহলে যাত্রায় যাই তো, কথা ঠিক না? এই মুসল্লি কয়জন যে আজকে নিয়াত করেন, এই মুসল্লি কয়জন যে নিয়াত করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াতের আমলের চেয়ে দামি। ধরে নেন আজকে এখান থেকে কেউ নিয়াত করলো ফজর নামাজ পড়বো, আল্লাহ আজকে নিয়াত করলাম ফজর নামাজ পড়বো, কাজা করবো না। ফজর আগে কারবার শেষ, আজরাইল হাজির। ওই নিয়াতের কারণে ফজর নামাজ পড়লে যেই সওয়াব, ফজর নামাজ না পড়ে মৃত্যুবরণ করতে আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিখে দেন। বলেন তো, আজকে যে আমরা নিয়াত করি, এই কয়জন মানুষ যা হয় হোক, যা হয় হোক, আজকে এই কয়জন মানুষ কাঠালিয়ার মধ্যে যারা যেখান থেকে আসছে, কমপক্ষে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য মাত্র 2টা মাস চেষ্টা সাধনা করবো ইনশাআল্লাহ। কি আপনাদের কাঁঠালিয়া দিয়ে হওয়া সম্ভব কি সম্ভব না? তাই ইসলাম হুকুমত করেন না কারা? আপনারা কথা কয়, এই মুসল্লিরা। ইসলাম হুকুমত কায়েম করা সবচেয়ে বড় বাধা কেনা গন্ধ, মিথ্যা কইলাম না কিন্তু, এই মুসল্লিরা। আমরা করি না, এটা সরমনে হুজুরের দায়িত্ব। আমার পাগড়ি আটকেছে কেন? ঘটনা নাকি? হ্যাঁ, জান্নাত আমরা একলা যাবো না, আপনারাও যাবেন কম দম দিন। আল্লাহর সামনে আমরা একলাই দাঁড়াবো না, আপনারাও দাঁড়াবেন, সবাই দাঁড়াবো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুমিন কোনদিন আপোষ করতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম ফিরআউনের সাথে আপোষ করে নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম তার ছেলের সাথে আপোষ করে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তার বাবার সাথে আপোষ করে নাই। নবী লূত আলাইহিস সালাতু স্ত্রীর সাথে আপোষ করে নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার সাথে আপোষ করে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের সাথে আপোষ করে নাই। মুসলমান কোনদিন কোন নেতার সামনে মাথা নত করতে পারে না, কোন ক্ষমতার সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান একমাত্র মাথা নত করে কার সামনে? আস্তে জোরে বলা, কার সামনে?
মুসলমান দুনিয়ার কোন লিডারকে বড় মনে করে না, মুসলমান আমেরিকাকে বড় মনে করে, রাশিয়াকে বড় মনে করে না, মুসলমান কোন এমপি মিনিস্টারকে বড় মনে করে না। মুমিন মুসলমান একমাত্র বড় মনে করে কাকে? আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। আলা কুল্লি শাই, আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে বড় বড় কে? আমার মাওলা ছাড়া কেউ বড় হইতে পারে না। আমার মাওলায় বড়। আমার মাওলায় আমাকে সৃষ্টি করার দিক থেকে বড়, আমার মাওলায় আমাকে গঠন করার দিক থেকে বড়, আমার মাওলায় আমাকে রিজিক দেওয়ার দিক থেকে বড়, আমার মাওলায় আমাকে বাঁচাবার দিক থেকে বড়, বাঁচাবার দিক থেকে বড়, মারার দিক থেকে বড়, সম্মান দেওয়ার দিক থেকে বড়, বিয়ে যদি করার দিক থেকে আমার মাওলায় বড়। আমার মুমিন বাবারা, এ আমার মুসলমান বাবার, আমার পর্দালো মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কাকে নেতা বানছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও রে মন। আমি চক্ষু দিয়ে কি ন্যাকের কাজ করছি বেশি করছি না গুনার কাজ? ওরে জবান, আমি কি ন্যাকের কাজ বেশি করছি না গুনাহ? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি, কত ইয়াবা, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো। ওরে হাত, কত জুলুম করছো। ওরে হাত, কত খুন করছো, কত অন্যায় ভাবে মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুই কি ন্যাকের দিকে বেশি হাসছো না গুনার দিকে বেশি হাসছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, খবরদার আল্লাহ, খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হে যুবক, হে মুরব্বী, হে আমার পর্দা মা বোনেরা, হে আমার গরিব বাবারা, আমি অনেক সময় গরিব বাবার দিকে তাকে আফসোস করি। রৌদ্রের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। দুনিয়ার কাজ করতে করতে আনন্দ সুখ কিছু করতে পারো নাই, দুনিয়ায় কোনো ভালো মন্দ খেতে পারো নাই, দুনিয়াতে এত কষ্ট করছো, আবার যে কবরে গিয়ে আযাব শুরু হইয়া যায়, যদি কবরে গিয়ে আযাব শুরু হইয়া যায়, তোমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। হে বড় লোক বাবারা, জুতা ছাড়া হাঁটতে পারো না, নরম বিছানা ছাড়া ঘুম আসে না, নরম বালিশ ছাড়া তোমার ঘুম আসে না, ছোট্ট একটা কাটার আঘাত সহ্য করতে পারো না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারো না, আবার কবরে গিয়ে 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই কবরের মধ্যে যদি গুর্জার বাড়ি শুরু হইয়া যায়, কেমনে সহ্য করবো? আল্লাহ মাফ করিয়া দে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি 70 গুণ বেশি অনুভব হয়। গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে, তখন দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে। আমার দুনিয়াতে বিল্ডিং এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, এত সুন্দর বিছানা, আমার এত কর্মচারী, এত দারোয়ান, এত সুন্দর ফুলের বাগান, আমার দস্তারখানে কত খানা হাজির ছিল, আমাকে মানুষ কত সম্মান কত ইজ্জত করত,
যখন দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে ওদিকে আযাব চলতে থাকবে, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। আমার যুবক বাবারা, দুনিয়া একদিন ছাড়তেই হবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আসলে দুনিয়ার হাকিকত সম্পর্কে আমরা কেউ জানি না। দুনিয়া একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত পড়লো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলিস কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাত পাকে দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকাল বেলা গরু ছাগল গুলিকে রাখাল হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ তো কবরের কিনারায় চলে আসছি। আল্লাহ যাই না কার পিছনে আজরাইল দাঁড়ানো অবস্থায় আছে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু সাহার খাইয়া পড়িয়া যাবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হইয়া যাও, আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমি পরীক্ষা দিয়েছি, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল কাঠালিয়া মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, আমি গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত ইবাদত করব, ঘুমাবো না, সারাদিন রোজা রাখবো, খাইবো না, সারাদিন জিকির আজকার করব, তেলাওয়াত করব, চাটকি চাটাম মারবো না। ওয়াকুম মিনাস সালিহিন, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাক দাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কার বাড়ির দরজায় নক করলে কেউ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ের হুডার উপরে এমন থাবা মারবে, থামার তোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া দিয়া যাইবে। তুমি কি দেখো না তোমার আপন ভাইকে থাবা মারিয়া নিয়ে গেছে? তুমি কি দেখো না তোমার সন্তানকে উড়াইয়া নিয়ে গেছে? তুমি কি দেখো না তোমার বাবাকে চিরতরে কাছে নিয়ে গেছে? তোমার দাদা আজকে দুনিয়াতে নাই, তোমার নানা আজকে দুনিয়াতে নাই, তোমার বন্ধু তোমাকে ছাড়িয়ে অনেক আগেই বিদায় হয়ে গেছে, তুমি এখনো ফিরবা না, এখনো মাওলার রাস্তা ধরবা না। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं कुछ नहीं कुछ नहीं। কিছু না, তুমি আমি মারা গেলে সবাই ভুলিয়া যাইবে, তুমি আমি মারা গেলে সবাই ভুলিয়া যাবে। কয়েকদিন স্মরণ করার পরে কেউ কেউ মনে রাখবে না। যদি আমার মাওলা তোমাকে আমাকে মনে নাই রাখে, যদি মাওলা তোমাকে আমাকে পরিচয় না দেয়, কি উপায় হবে? আল্লাহ
কিয়ামতের ময়দানে মানুষের অবস্থাটা কি হবে? মানুষের হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এই কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের সুন্নাত কেন মানো না? একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানির জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই মারি পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি